আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা সে শিক্ষার্থীরা কিন্তু নাবিস্কো মোড় দখল করে রেখেছে এবং এখানে তারা কিন্তু কোনো গাড়ি এবং যান চলাচলকারী তারা কিন্তু চালাতে দিচ্ছে না। এবং আমরা যদি আরও একটু দেখাতে চেষ্টা করি, তাদের আন্দোলন আরও জোরালো এবং মিছিলে মুখরিত আছে এই জায়গা। আমরা একটু দেখার ট্রাই করি। আমরা কোন রাজনৈতিক সংঘ না, আমরা ছাত্র, আমরা হাতের মধ্যে লাঠিদের অবস্থা না, এই বিষয়ে একাত্তরে রক্ত দিচ্ছে আমরা ছাত্ররা, এখন লাগলে এখনো দেব। পরিমাণে একটা আমাদের দাবি থেকে একটা হাত পিছে ছড়বো না ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখেছি এই আন্দোলনটা শাহবাগে শুরু হয়েছিল, কিন্তু আজ কিন্তু শুধু শাহবাগে নেই, আজ বাংলাদেশের বিভিন্ন স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা এতদিন দেখেছি শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু এই আন্দোলন করেছে, কিন্তু কালকের ঘটনার পরে তারা কিন্তু তাদের সাথে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির সাথে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিও যুক্ত হয়ে গেছে এবং এই আন্দোলনের পরিধি আরো বেড়ে গেছে। আমরা আমাদের অধিকার চাচ্ছি, ইভেন আমরা হচ্ছে কোনো সরকার বিপক্ষে কথা বলতেছি না। আমাদের রাজাকার বলা হয়েছে, আমরা তো আমাদের শিক্ষার দাবি করছি, আমাদের কোটার জন্য, ভবিষ্যতের জন্য আমাদের কোটা অনেক গুরুত্ব। কারণ আমরা কোটার জন্য যদি 52% কোটাই বা 58% কোটাই যদি মুক্তিযোদ্ধাদের জন্য থাকে, তাহলে আমাদের বিচারটা কোথায়? আমাদের আন্দোলনটা কি? আমরা তো আন্দোলন করতে চাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীদের, আমাদের ভাই বোনদেরই অনেক রক্তাক্ত হয়েছে, ইভেন মারাও গেছে অনেকে। কেন এগুলা কেন করা হচ্ছে? যে আন্দোলনটি শুধুমাত্র শাহবাগে ছিল, সেই আন্দোলন কিন্তু শাহবাগ থেকে এখন ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মোড়ে, রাজধানীর তিব্বত মোড়ে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, পাশাপাশি আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং পাশাপাশি বুটেক্স, তিনটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল দিয়ে। এবং দর্শক, আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটির পরিধি লক্ষ্য করি, এই প্রাইভেট ইউনিভার্সিটির পরিধি হচ্ছে একেবারে সেই মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে একেবারে তিব্বত মোড় পর্যন্ত। এবং দর্শক, এতদিন দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা খালি হাতে মিছিল করেছে, সর্বোচ্চ তাদের হাতে একটি জাতীয় পতাকা ছিল, কিন্তু কালকের ঘটনার পর তারা কিন্তু প্রতিরোধের জন্য রাস্তায় নেমেছে। দর্শক, এর আগে আমরা কিন্তু এই আন্দোলনে যাদেরকে দেখেছি বেশিরভাগই ছিল কিন্তু পাবলিক ইউনিভার্সিটির, কিন্তু আজ কালকে রাতের ঘটনার পরে ছাত্রলীগের সাথে যখন তাদের সংঘর্ষ হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ হয়, এরপর থেকে কিন্তু আজকের দিনে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে গিয়েছে। দর্শক, কালকে পর্যন্ত আমরা যেটা দেখেছি, কালকে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল শিক্ষার্থীরা, তারা কিন্তু খালি হাতেই মিছিল করেছে। তাদের হাতে বড়জোর একটি পতাকা ছিল, তাদের মাথায় পতাকা বাঁধা ছিল, কিন্তু কালকের অঘটনের পর তারাও কিন্তু রাস্তায় লাঠি হাতেই দাঁড়িয়েছিলেন। কোঠার জন্য আমরা গতকাল থেকে আমাদের অনেক ভাইরা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ওইদিকে আন্দোলন করা হয়েছে, জাহাঙ্গীরনগর, বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির মধ্যে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অস্ট, এমনকি বুটেক্স, এই তিনটা ইউনিভার্সিটি আমরা এই জায়গাটার মধ্যে অবস্থান করছি আমাদের কোঠা দাবি আন্দোলনটা মেনে নেওয়ার জন্য। আপনারাই বলেন, 30% যদি কোঠা যদি থাকে, মুক্তিযুদ্ধ কোঠা, তাহলে আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা কি করবে? আমি এখনো বলে রাখতে
করতেছি, 71-এ রক্ত দিয়েছি বিভিন্ন আন্দোলনের জন্য, এখন লাগলে এখন আমরা রক্ত দিব। দর্শক, এবং নাবিস্কো মোড় থেকে আমরা তিব্বতের দিকে আগাচ্ছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে ঢল, এই ঢল কিন্তু আস্তে আস্তে তারা এই নাবিস্কো মোড় থেকে তারা মহাখালী থেকে শুরু করে তারা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু একেবারে তিব্বত মোড় পর্যন্ত চলে এসেছে। আমরা একটু যদি দর্শক দেখাতে চেষ্টা করি, আমাদের সাথে এখানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি যুক্ত আছে এবং আরও যুক্ত আছে বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল বুটেক্স যুক্ত আছে। এখানে প্রায় 3টি ইউনিভার্সিটি এই জায়গাটিকে অবস্থান করছে। যাবো না, এখানে ওদেরকে বসাইছি। পুলিশ দিয়ে আন্দোলন, পুলিশ দিয়ে আন্দোলন, কোটা না মেধা, কোটা না মেধা, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে কোটা না মেধা, কোটা না মেধা, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কালকের সেই সংঘর্ষের পরে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পরে এতদিন আমরা যেটা দেখেছি পাবলিক ইউনিভার্সিটিতে এই আন্দোলন চলেছে। এই পাবলিক ইউনিভার্সিটির সেই আন্দোলন কালকের সেই সংঘর্ষের পরে কিন্তু পাবলিক থেকে প্রাইভেটেও ছড়িয়ে পড়েছে। আমরা দেখছি দর্শক, সেই সংস্কারের যে এটি এতদিন আমরা দেখেছি শুধুমাত্র পাবলিকের মধ্যে, সেই পাবলিক থেকে প্রাইভেটেও এই ছড়িয়ে পড়ায় এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে পাবলিক ইউনিভার্সিটির সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রীরাও কিন্তু একত্রতা প্রকাশ করে মাঠে নেমে এসেছে। উত্তল ঢাকা ছিল, শাহবাগমুখী ঢাকা ছিল, আর এখন সেই শাহবাগের সেই জনস্রোত, সেই ঢেউ নাবিস্কো থেকে শুরু করে সারা বাংলাদেশে চলে গেছে।